শেরপুরের ঝিনাইগাতীতে খাস জমিতে প্রস্রাব করায় ইউপি সদস্যকে মারধর। দেখুন এএনবি নিউজের বিশেষ প্রতিবেদন। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদরের কলেজ রোড রাস্তার পাশে পতিত থাকা সরকারি খাস জমিতে প্রস্রাব করায় আজিজুল হক নামে এক ইউপি সদস্যের উপর অতর্কিত মারধরের অভিযোগ উঠেছে। এই অভিযোগে প্রত্যক্ষদর্শী সহ ইউপি সদস্য আজিজুল হকের পরিবারের। আজিজুল হক উপজেলার সদর ইউনিয়ন সারিকালীনগর গ্রামের সাবেক দুইবারের সফল ইউপি সদস্য, মৃত আসগর আলী সরকারের ছেলে এবং তিনি বর্তমানে ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য। প্রত্যক্ষদর্শী ও ইউপি সদস্য আজিজুল হকের পরিবারের সদস্যরা জানান, গত ২৩ জুলাই মঙ্গলবার বিকেলে ইউপি সদস্য আজিজুল হক সদর বাজার ঝিনাইগাতীতে যান। ওই দিন সন্ধ্যায় কলেজ রোডে মিস্টার মিয়ার মিম ফার্নিচার মার্ট এবং ডোর গ্যালারি দোকানের দক্ষিণ পাশে দীর্ঘদিন যাবৎ পতিত থাকা সরকারি খাস জমিতে প্রস্রাব করে তিনি ফিরে আসার সময় পথচারী খৈলকুড়া গ্রামের মৃত আব্দুল সালাম মাস্টারের ছেলে সুহেল রানা তার পথ অবরুদ্ধ করে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সুহেল রানার সংঘবদ্ধ দলবল নিয়ে ধাওয়া ও ইউপি সদস্য আজিজুল হকের উপর অতর্কিত হামলা করে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীরা এসে ফিরফার করেন। স্থানীয় আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক ও সমবায় সম্পাদক এবং উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন মন্টুর সাথে কথা বলে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যেখানে ইউপি সদস্য আজিজুল হক প্রস্রাব করেছিলেন সেই জমিটি ঝিনাইগাতী মৌজায় সাবেক ১৫০ নং দাগের সরকারি খাস জমি। সেখান থেকে তিনি ফিরে আসার পর উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাটি ঘটে রাস্তায়। তবে তুচ্ছ এই ঘটনা নিয়ে সুহেল রানাদের এত কিছু করা ঠিক হয়নি। উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে তার মামলা করলেও তাদের অভিযোগগুলি সঠিক নয়। উভয় পক্ষে কোনো প্রকার বড় ধরনের হতাহতের ঘটনাও ঘটেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেল বলেন, ১ নং খাস খতিয়ানে ওই জমিটি অবৈধ দখলে থাকলে আমরা অভিযান পরিচালনা করে তা উদ্ধার করব। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বশির আহমেদ বাদল বলেন, উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে যা আমরা নিশ্চিত করেছি। বাদী পক্ষের ৪ জন আহত হয়েছেন এবং এই ঘটনায় একটি এফআইআর করা হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খবর এএনবি নিউজ, ঝিনাইগাতী, শেরপুর।